নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার জবা গাছ। বর্ষাকালে তোমরা জবা গাছের কি পরিচর্যা করো সেটার বিষয়ে এই ভিডিওটা করছি। তো বর্ষাকালে আমাদের অনেক গাছ কি করতে হয়, আমরা ঠিক মতন সার দিতে পারি না। আবার গোড়াতে বেশিরভাগ আমাদের বিদেশি জবাগুলো বেশিরভাগ ফাঙ্গাস লেগে যায় গোড়াতে। আমাদের দেশি জবার খুব একটা অসুবিধা হয় না, তাও এই গরমে বেশি ভরপুর ফুল আসে। তাও কি পরিচর্যা তোমরা করো সেটার বিষয়ে ভিডিও করছি। আমাদের এখানে এখন একটু রোদ উঠেছে, প্রায় খুব বৃষ্টি, প্রায় মাসখানেক তো বৃষ্টি গেল, তার মধ্যেও বৈকালের দিকে বৃষ্টি হয়েছে, আবার এখন একটু রোদ্দুর বেরিয়েছে। তো এই সময়টায় আমরা অনেককে সার খুব একটা দিতে পারি না জবা গাছে, কিন্তু তাও আমাদের এই দেশি জবাগুলোতে ফুল ফুটা খুব একটা বন্ধ দেয় না। এই যে প্রচুর পরিমাণে কুড়ি আছে, এটা আমাদের দেশি জবা। তো এই সময় কি সার দিতে হবে, মাটিটা যে সবসময় ভিজা স্যাঁতসেঁতে থাকছে। অনেকে কী করে যেমন শিংকুচি হাড়কুচি দেয়, কিন্তু আমি ফুলের গাছে আমি ওই শিংকুচি হাড়কুচি ওগুলো দিই না, নিমখোলটা ব্যবহার করি। নিমখোলটা তোমরা বর্ষাকালে ব্যবহার করলে বেশি ভালো হয়। তোমরা যদি সেগুলো করতে চাও তো করতে পারো। আমি ওইগুলো ব্যবহার করি, কি ফলের গাছে ব্যবহার করি। আবার এই জৈব সার বলে, অনেকে বলে জৈবভাবে করা, সেই জৈব সারটাও আমি দিই, কিন্তু সেটা এই বর্ষাকালে একেবারেই আমি জৈব সারটা দিই না। যখন দেখি ভরপুর বৃষ্টি হচ্ছে কিংবা একটু রোদ্দুর বেরাচ্ছে, সেই সময় আমি কী সার দিই দেখো, এই টবটা আমি প্রায় মাসখানেক সারই দিই না। তো আজকে একটু ভাবছি একটু সার দেব। মাটিটা আমার পুরো স্যাঁতসেঁতে যে কাদা কাদা ভাব হয়ে আছে। তো তোমাদের টবের মাটি যদি এই রকম ধরনের হয়ে থাকে, তাহলে তোমরা কি করতে পারো, এই সময়তে টবের মাটিতে একটু চুন দিয়ে দিতে পারো। সে আমার কাছে চুনটা এখন না, এই চুনটা আমার আনতে হবে। চুনটা তোমরা দিয়ে দিতে পারো, এর সঙ্গে একটু চুন দিলে ভালো হতো। চুনটা তোমরা দিয়ে দিবা, এতটা পরিমাণে তোমরা চুন দিয়ে তখন এই সাইড দিয়ে তোমরা দিয়ে দিবা। কিন্তু এটা আমার চুন না, এর মধ্যে আমার আছে চা পাতা আছে আর ডিমের খোসাটা দিয়ে মিক্সিং ইয়েতে গুঁড়ো করে সেটা আমি এটা রেখে দিই। এইটা আমি একটু দিয়ে দেবো। ডিমের এই খোসাটা, কাঁচা ডিমের খোসাটা আছে, এটা আমি দিয়ে দিলাম, এতটা মতন দিয়ে দিলাম। আর একটা জিনিস তোমরা দিতে পারো, এইটাতে প্রচুর পরিমাণে ফুল আছে। এটা আছে 10-26 সারটা। এটা একটু দানা দানা হয়, হাওয়া বাতাস লাগলে পরে এই সারটা একটু এই ধরনের হয়ে যায়। গোটা সাবুত দানা যেরকম হয় সেই দানা দানা সারটা এই 1 চামচার মতন তোমরা দিয়ে দিবা টবের মাটিতে, দানা দানা হয়ে যায় সারটা। তো এটা কী করবা তোমরা, এর সঙ্গে যদি একটু নিমখোল দিতে পারো সেটাও তো, তবে একটু যদি চুন দিতে পারো। আমার কাছে চুনটা নাই, 2-1 দিন পরে চুনটা এনে আমি দিয়ে দেবো। চুনটা এনে কী করবা, এই সাইড দিয়ে এমন করে উপরে চুনটা তোমরা দিয়ে দেবা। আর যখন দেখবা তো 3-4 দিন পরে, একদিন হয়তো রোদ্দুর বেড়াইছে, টবের মাটিটা শুকিয়ে গেছে, তখন তোমরা উপরটা দেখবা একটু চড়া ভাব হয়ে যায়, তখন হালকা করে একটু খুঁচিয়ে দিবা। তবে না খুঁচালেও কোনো অসুবিধা নাই। এই যে আমার যেমন প্রচুর পরিমাণে কুড়ি আছে, কম পরিমাণে কুড়ি আছে, এই যে এই জবা গাছগুলো, তারপরে সাদা জবা, লক্ষ্মী জবা, আমার দেশি জবাই আছে 16টা মতন দেশি জবা আছে। আর পুনে ভ্যারাইটির জবা, যেমন এই ঝিনকে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম একটা, সে শর্ট ভিডিও একটা দিয়েছি, এই জবাগুলো আমার ফুটেছে। সেদিনকে আমি ভেবেছিলাম যে আমার যা কুড়ি আছে কুড়িগুলো হয়তো ঝরে যাবে, কিন্তু একটা কুড়িও ঝরেনি। এই যে ফুলগুলো কত সুন্দর, সে সাইজটা হয়তো একটু ছোট আছে ফুলটা, এই যে ফুলটা সাইজ হয়তো একটু ছোট আছে, কিন্তু ভেবেছিলাম যে একটু পোকার ওষুধটা দেব, কিন্তু প্রত্যেক দিন বৈকালের দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দিয়ে, তার কারণে আমি পোকার ওষুধটাও দিতে পারিনি। তবে দেখি আজকে বৈকালের দিকে যদি ভালো থাকে তাহলে পোকার ওষুধটা দিয়ে দেবো। তারপরে কাকা ওষুধটা দিলে কি হবে, আর কম কুড়ি আছে, প্রচুর পরিমাণে কুড়ি আছে। তো তোমরাও এই সময় জৈব সারটা না দিয়ে রাসায়নিক সার দিতে পারো। রাসায়নিক সার দিলে কি হবে, এই সময়তে আমাদের সবসময়তে বৃষ্টি হচ্ছে, গাছ নোয়ার যেটুকুনি নেবে, আর বাদ বাকি সব ড্রেনেজ সিস্টেম যদি তোমাদের ভালো থাকে, তাহলে কি হবে, ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা অতটা বেরাই যাবে, ওই টবের মাটিতে খুব একটা ক্ষতি হবে না। আর তোমরা যদি জৈব সার দাও কিংবা তরল সার দাও, অনেকে কী করে খোল পচা জল, সবজি পচা জল, সেটা ঠিক জানে না যে কোন টাইমে দিতে হবে, যে সেটা যখন তখন দিয়ে দেয়। কিন্তু এই সময়টাই তোমরা কোনো জৈব সার তোমরা দিবা না, যেমন শিংকুচি হাড়কুচি ওগুলোতে দিবাই না, এগুলোতে খুব ফাঙ্গাস লাগে টবের মাটিতে।
ফাঙ্গাস লাগে। তো দিতে হয় কোন সময়, যে সময় দেখো যে খুব রোদ্দুর আছে, টবের মাটিতে আমরা প্রত্যেক দিন জল দিচ্ছি, সেই সময় তোমরা কী করবে, 1 মগ তরল সার, যেমন সবজি পচার ওই জলটা 1 মগ নিলা, 1 বালতি জলের সঙ্গে যেভাবে করে প্রত্যেক দিন তোমরা টবের মাটিতে জল দাও সেইভাবে করে দিয়ে দিলা। 4-5 দিন পর পর ওই জলটা একটু দিলা, সর্ষের খোলটা একটু দিলা, ভাতের মাড় দিলা, চাল ধোয়ার জল দিলা। কিন্তু এখন জৈব সার সব বন্ধ। এটা তো বর্ষার সময়তে, এই সময়তে কোনো সার না দিলেও কী হবে, বৃষ্টির জলে গাছের পাতা বেশ চকচকে থাকে, বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তার মধ্যেও তোমরা জবা গাছ আবার একটু পটাশিয়াম সার বেশি পছন্দ করে, তো মাঝে সাঝে তোমরা একটু লাল পটাশটা গুঁড়িয়ে দিতে পারো। মাঝে সাঝে বলতে তাই বললাম বলে 3-4 দিন পর পরেই দিতে যেও না, বেশ 15 দিন 16 দিন পর পর তোমরা এই পটাশটা একটু ধার বরাবর দিয়ে দিবা। এটা আমার 12 ইঞ্চি টবে লাগানো আছে, 12 ইঞ্চি টবে লাগানো আছে। এই 4 চামচার 1 চামচা মতন, হাফ চামচা দিলেই যথেষ্ট, দিয়ে এই ধার দিয়ে দিবা তোমরা। যে কোনো রাসায়নিক সার খবরদার এই গুঁড়াতে দিয়ে দিবা না তোমরা, যত পারো এই ধার দিয়ে দিবা। আর জৈব সার যেখানে সেখানে লাগলেও কোনো অসুবিধা নাই। ওই রাসায়নিক সার কী করে, একটু গোড়ার সঙ্গে লাগলে কিংবা এই বাকলে লাগলে কী হয়, বাকলটা একটু পচা পচা হয়ে যায়। ওই জন্য যখনই তোমরা দেবা বেশ ধার ধরে দিয়ে দিবা, দিয়ে ওই ধার দিয়ে দিবা। তারপরে এই রাসায়নিক সার যে কোনো এক সার হয়তো মাসখানে কিংবা 15 দিন হয়ে গেল, তারপরে তোমরা ওই সারটা দিবা। খুব ঘন ঘন দিতে যেও না, তাহলে হয়তো ফুল ফুটবে কিন্তু গাছটা ঝিমায় যাবে। ওই রাসায়নিক সার বেশি গাছ সহ্য করতে পারে না। তাই যখন দেখবে এই ধরনের একটা 12 ইঞ্চি টবে আছে, তখন থেকে তোমরা রাসায়নিক সার ব্যবহার করতে পারো, কিংবা 8 ইঞ্চি টবে আছে সেই সময় দিতে পারো। কিন্তু একটা ছোট্ট চারা গাছে প্রথম থেকে তোমরা জৈবভাবে করবা। ওদের একটা ছোট্ট গাছে রাসায়নিক সার ভুল করেও তোমরা দেবা না। অনেকে জানে না, সেটা দিয়ে দেয়, তখন কি হয়, সেই গাছটা বড় হতে পারে না, ঝিমিয়ে যায়। অত রাসায়নিক সারের একটা বেশি পাওয়ার আছে না, ওই পাওয়ারটা সেই বাচ্চা গাছটা নিতে পারে না। তো সব কিছু সার একটা সময় থাকে, যে এই ধরনের যখন গাছ, এই সব বড় বড় গাছে তোমরা ব্যবহার করতে পারো। আর রাসায়নিক জৈব সার হয়তো তোমাদের সবজি পচা জলটা আছে কি কি, তখন তোমরা সেইগুলো নিয়ে কৌটোতে ভরে রেখে দিতে পারো। কৌটো কিংবা বোতল, মুখ লাগানো জিনিসে ভরে ভরে রেখে দিতে পারো। যে সময় হয়তো রোদ্দুর বেরাবে সেই সময়তে তোমরা দিয়ে দিবা টবের মাটিতে। আর চুনটাও ওই করবা, মানে বর্ষাতে আমি প্রত্যেক বছর একবার করে দিই। একবার বছরে এইবার দিয়ে দিলাম একটু চুন 1 চামচা মতন, আর আমি দিই না। এখন অন্যজনা কেমন করে সেটা আমি ঠিক জানি না, বছরে একবার করে আমি চুন দিই। চুন দিলে কী হবে, মাটিতে তো পোকামাকড় হবে না, আবার এই মাটিটা কেমন একটু অন্য হয়ে যায়, কেমন স্যাঁতস্যাঁতে ধরনের হয়ে যায়। কিন্তু চুনটা দিলে সেটা ভালো হয়। চুলের মধ্যে যাই হোক ক্যালসিয়াম না কি থাকে, সেটা দিলেও খুব সুন্দর হয়। ওই জন্য আমি বছরে একবার করেই চুন দিই। অনেকে হয়তো দেয় 2-1 মাস পর পর, কিন্তু চুনটাও অত বেশি ব্যবহার করা ঠিক না। আর এই দেশি জবাতে খুব একটা বেশি পোকা লাগে না। তাও তোমাদের বাড়িতে যদি পোকা লাগে, তখন পোকার ওষুধটা দিবা তোমরা। আর যদি দেখো সাদা সাদা মিলিবাগ মতন হয় একটা গাছে, দেখবা কাণ্ডতে, ওগুলো তোমরা ঘরোয়া উপায়েই ঠিক করে নিতে পারো। ওগুলো শ্যাম্পু দিলে পরেই চলে যায়। 1 টাকা দামের একটা শ্যাম্পু নিয়ে এসে স্প্রে মেশিনে ভরে দিয়ে তোমরা কাণ্ডগুলো তো যদি খুব করে ভিজিয়ে দাও, তাহলে ওই সাদা পোকাটা চলে যাবে। ওটা মিলিবাগ বলে, কেউ দইয়ে পোকা বলে। সাদা সাদা বেশিরভাগ কাণ্ডর সঙ্গে পোকাগুলো লেগে থাকে। আর তোমাদের বাড়িতে যদি এই জবাগুলো না থাকে, তো একটা নিয়ে আসতে পারো। কম পরিমাণে ফুল ফোটে, প্রচুর পরিমাণে। এই একটা জবা, সাদা জবা, যেমন একটা লক্ষ্মী জবা, ফুলের সাইজটা একটু ছোট হলে কি হবে, ফুলটা খুব সুন্দর লাগে দেখতে। এটা হালকা গোলাপি, কত সুন্দর লাগে। কম ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই যে এইসব কালকেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছটা। আর তোমরা যদি ঝোপালো করতে চাও, এই সময়টা খুব ভালো। যেমন ছোট গাছে একটা কুড়ি এসেছে, তবে পুনে ভ্যারাইটির জবাতে আমি বলবো তোমরা ডগাগুলো যখন তখন কাটবা না। যেমন এই সব ধরনের তোমরা যদি ঝোপালো করতে চাও, যে সময় দেখবা যে ভরপুর বৃষ্টি হচ্ছে না, বেশ রোদ্দুর আছে, সেই সময়তে তোমরা পিঞ্চিং করে দিয়ে এই কাণ্ডতে একটু ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগাই দিবা। ফাঙ্গিসাইডটা না লাগালে কি হবে, বৃষ্টির জল পড়বে আর এই গোড়ার থেকে পচতে পচতে নিচে চলে আসবে, যেটাকে বলে ডাইব্যাক না কি বলে, সেটা তখন তোমরা কি করবা, এই জন্যেই এই বিদেশি জবার কিংবা পুনে ভ্যারাইটির জবার ডগা তোমরা কাটতে যাবা না। আর এই দেশি জবার আমাদের যখন তখন কাটলেও কোনো অসুবিধা নাই। হয়তো এখান থেকে তোমরা গাছটা আরও সুন্দর করতে চাও, একটা ছোট গাছ আছে, ঢেঙা লম্বা আছে, তো তোমরা এখান থেকে ধরে ধরে কেটে দাও,
বর্ষার সময়তেই কেটে দিলে কি হবে, একটা যদি ডাল তোমরা এখান থেকে কেটে দাও, তাহলে এখান থেকে যদি কেটে দাও পাশ থেকে আর 2-3টে ডাল আবার বেরাবে, তখন গাছটা আবার সুন্দর ঝোপালো হয়ে যাবে। যেমন এই যে এই একটা ডাল, এটা একটা কাণ্ড ছিল, দিয়ে আমি তখন এখান থেকে কেটে দিয়েছিলাম, তখন এই যে এখানে 3টে মান ডাল বেরাইছে, 1, 2, 3টে ডাল বেরাইছে, সমান প্রত্যেকটা ডালই আছে, তাই এখান থেকে কেটে দিয়েছিলাম 3-4টে করে ডাল বেরাইছে। তবে আমার এখন প্রচুর পরিমাণে কুড়ি আছে, আমি ডালটা এখনও কাটবো না, বেশ মাসখানেক পরে তোমরা যখন দেখবা যে ফুলের পরিমাণটা কমে গেছে, ডালগুলো বেশিরভাগ কুড়ি নাই, সেই সময়তে তোমরা ধরে ধরে কেটে দিবা। কেটে দিলে কি হবে, আবার প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে, আর এইটাতে খুব একটা ফাঙ্গিসাইডও লাগে না, আমাদের দেশি জবাতে ফাঙ্গিসাইডটা কিচ্ছু লাগে না। আর এই সময়তে তোমরা জৈব কোনো সার দিবা না। জৈব সার দিলে কি হবে, গাছের মাটিতে এমনিতে স্যাঁতস্যাঁতে থাকছে, জৈব সার দিলে পরে টবের মাটিতে আবার গোড়ায় পচেও যেতে পারে। তো তোমরা এইভাবেই পরিচর্যা করো, তোমাদের গাছও খুব সুন্দর হবে। আর সেই বিদেশি জবাও করো, কিন্তু দেশি জবাগুলোও কিছুটা রাখতে পারো, দেশি জবার যত্ন খুব কম করতে হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।